শুরু হয়েছে গার্মেন্টস শিল্পের উৎপাদন। সকালে কর্মস্থলে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ এবং সেনাবাহিনী। তবে বিচ্ছিন্ন ঘটনায় বৃহস্পতিবার বন্ধ ছিল 5 থেকে 6টি কারখানা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পুরোদমে শুরু হয়েছে তৈরি পোশাক খাতের উৎপাদন। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। বেশ কয়েকদিন বিচ্ছিন্ন ঘটনায় গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার সচল হয় কারখানা। মোটামুটি আমাদের আয়ত্তে সব আমাদের নিয়ন্ত্রণে আছে, এখন বর্তমানে শান্ত আছে, আর ম্যাক্সিমাম গার্মেন্টস খোলা আছে। স্পর্শকাতর এলাকায় বাড়িয়ে দেওয়া হয় পুলিশ এবং সেনাবাহিনীর টহল। বলা হয় পুরো এলাকায় ফিরে এসেছে স্বস্তির পরিবেশ। কোনো বাইরের লোক না, এই ফ্যাক্টরি আমার আপনার সবার। তবে সকাল 8টা থেকেই আশুলিয়ার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নেয় শতাধিক শ্রমিক। বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় জেলা পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। এক্ষেত্রে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের প্রস্তাবও প্রত্যাখ্যান করে শ্রমিকরা। 10 দফা দাবির সমর্থনে বন্ধ করে দেয় সাভার গাজীপুর মহাসড়ক। বাৎসরিক এগ্রিমেন্ট 5%-এর পরিবর্তে 10% করতে হবে। এই আন্দোলনটা গত বৃহস্পতিবার থেকে চলতেছে। যেগুলো ছিল, যেগুলো আমরা পাইতাম, বাট সেগুলো বন্ধ করে দিয়েছে। আমি যদি 100 টাকা চাই, কেউ যদি আমাকে 80 টাকা দেয়, আমি কি হারলাম? আমি তো হারছি না। একটা সমঝোতার মাধ্যমে আমরা মাঝামাঝি একটা জায়গায় আসলাম। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে বের হয়ে আসে। এ সময় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় অন্তত 20 জন। কয়েকজনকে আটক করে পুলিশ। বলা হচ্ছে গার্মেন্টস শিল্পে অস্থিরতায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে। তৃতীয় পক্ষ একটা সুযোগ নিচ্ছে, এটা একটা পরাজিত একটা অপশক্তির তাদের ইন্ধনে হচ্ছে বলে মনে করি। অর্থনীতির স্বার্থে উৎপাদন অব্যাহত রাখতে চায় উদ্যোক্তারা। এক্ষেত্রে মিলেছে সহায়তার আশ্বাস। রিমন রহমান, যমুনা নিউজ, আশুলিয়া, ঢাকা।